বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমি কি ভিডিও করতে চলেছি। তো আজকে আমি মেনলি করতে চলেছি হচ্ছে মিশো আনবক্সিং হল। তো আমি বেশি প্রোডাক্ট আনিনি, আমি জাস্ট আমার এখানে 4টে প্রোডাক্ট আছে। চারটে, দুটো হচ্ছে শাড়ি আছে আর দুটো কীরকম কোয়ালিটি লাগছে কি না আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে আমার 4টে প্রোডাক্ট রয়েছে, এখানে দুটো শাড়ি রয়েছে। একদম আমি জাস্ট প্যাকেটটা জাস্ট খুলেছি যেটা চেক করার জন্য আমার ঠিকঠাক প্রোডাক্ট আমি রিসিভ করেছি কিনা। আর বাদ বাকি আমি কিছুই প্যাকিং ওপেন করিনি, জাস্ট তোমাদের সামনে করব। আর কোয়ালিটি কীরকম না সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আমি। তো চলো ফার্স্টে আমি শেয়ার করছি এটা দিয়ে। এটা কি আছে আগে আমি দেখি। চোকার আছে, ঠিক আছে, যেটা আমি তোমাদের এই পাশে আমি শো করাচ্ছি। এটার দাম প্রাইস সমস্ত কিছু আমি এখানে আর কি তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এরকম একটা বক্সে এসছে, এরকম পার্সেল প্যাকেট, তারপর এরকম বক্স, তারপরে এসছে হচ্ছে এরকম একটা প্যাকেটের মধ্যে। তোমাদের সামনে ওপেন করছি আমি ফার্স্ট টাইম, আমি নিজেও দেখিনি। আচ্ছা, এটা হচ্ছে এটার ইয়ারিং। আচ্ছা, এটা হচ্ছে চোকারটা, এই দেখো এই সাইডটায় দেখাচ্ছি, খুব সুন্দর। এই সাইডে দেখো এখানে আবার স্টোন বসানো রয়েছে। এখানটা দেখো সুন্দর স্টোন বসানো রয়েছে। এরকম স্টোন বসিয়ে এই যে পুঁথিগুলো রয়েছে, এই পুঁথিগুলো কোয়ালিটিও আমার তো খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এই যে এটার যে ফিনিশিংটা রয়েছে, মানে এটার যে কালার কম্বিনেশন বলো বা যেটা মানে এটার যে গোল্ড ফিনিশ যে কালারটা, সেটাও খুব সুন্দর। মানে এমন নয় যে না ক্যাট ক্যাট করছে কালারটা বা কিছু। আর এটার সাথে হচ্ছে এরকম একটা ছোট্ট কিউট একটা ইয়ারিং দিয়েছে। কতটা ফোকাসে আছে কতটা কি আমি বুঝতে পারছি না, তোমরা ছবিতে আমি তোমাদের ক্লিয়ার পিকচারও দিয়ে দিচ্ছি পাশে, তোমরা সেটা দেখতে পাবে। আমি একটু জাস্ট গলায় ধরে দেখাই। এই দেখো জিনিসটা এরকম। চলো এবার হচ্ছে নেক্সট প্রোডাক্টটা দেখাই, আমি ভিডিওটা বেশি বড় করব না। আচ্ছা, এর পরের প্রোডাক্টটা, আচ্ছা এটা হচ্ছে আমি আমার যে জুয়েলারি বানাই তার জন্য আমার কিছু কুন্দন স্টোন সেগুলো আমি নিয়েছি এখান থেকে। আমি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি বলে আমি এটা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে প্রথমে এরকম বক্স প্যাকিং, তারপর হচ্ছে এরকম একটা জিপলক প্যাকিংয়ে এসছে, ভিতরে ওদের আর কি একটা এসে থ্যাংক ইউ দেওয়া। আচ্ছা, আর ভিতরে হচ্ছে এইরকম কটা প্যাকেট আছে, 5টা আমাকে দেখিয়েছিল, 5টা ডিজাইন আমাকে দেখিয়েছিল। আচ্ছা, 5টা ডিজাইন আমাকে দেখিয়েছিল, মানে আমি ছবিতে দেখেছিলাম। তার মধ্যে হচ্ছে এই 2, 3, 4টে আর হচ্ছে এই একটা 5টা। তো এই 5টা আর কি। একটা হচ্ছে এইরকম শেপে রয়েছে, তোমরা এখানে বুঝতে পারবে না, আমি প্রত্যেকটা আমি ছবি পাশে দিয়ে দিচ্ছি যাতে তোমরা পাশে দেখে ক্লিয়ার পিকচারগুলো দেখে তোমরা বুঝতে পারো। নর্মাল কুন্দন স্টোন যেরকম আমি ইউজ করে এসেছি জুয়েলারির ক্ষেত্রে, সেরকমই কোয়ালিটি খুব ভালো। আমার এগুলো নিয়ে আপাতত এই দুটো প্রোডাক্ট নিয়ে কোনো রকমের কোনো ইস্যু নেই। আচ্ছা, এবার যাই হচ্ছে শাড়িতে মেন যেটা আর কি, মানে প্রোডাক্ট যে কাপড় কোয়ালিটি কেমন আসবে না আসবে। তো চলো আমি তোমাদের সামনেই প্যাকিং আনপ্যাক করছি। এরকম প্রথমে একটা প্যাকেট, তারপরে এই প্যাকেট। এটাও আমি সাইডে পিকচারটা অ্যাটাচ করে দিচ্ছি। এটার প্রাইস আমার ঠিক খেয়াল নেই কত টাকা কি নিয়েছিল না নিয়েছিল, ওর জন্য আমি প্রাইসটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে শাড়িটা, সরি, এটা ওদের ভিতরের ওদেরই আর কি কোম্পানির থ্যাংক ইউ আর কি শপিংয়ের লেখা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে শাড়িটা রেড কালারের, কোনো রকমের এটার কোনো পাড় নেই, এটা পুরোপুরি এক কালারের। আর এটা আমি দেখাই, এটা হচ্ছে এরকম একটু মানে কি বলবো ট্রান্সপারেন্ট টাইপের,
মানে খুব একটা ট্রান্সপারেন্ট নয়, বাট একদম সফট শাড়িটা। মানে যা কেউ যদি চায় নিচে পাড় লাগিয়ে নিতে চাইবে, পাড় লাগিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আর এটার সাথে হচ্ছে এটা ব্লাউজ পিস দিয়েছে। ব্লাউজ পিসটাও খুবই সুন্দর, মানে সুন্দর বলতে এমন নয় যে না কাপড়টার মানে প্রিন্টটা সুন্দর। দেখো কতটা কাপড় দিয়েছে, খুব সুন্দর করে বানানো যাবে গ্লাস হাতা দিয়ে। মেবি আমি যদি বানাই, আমি তো আমার ইসে করে আমি গ্লাস হাতা দিয়ে বানাতে পারবো। ভিতরে লাইলেন অবশ্যই লাগবে, নাহলে কাপড়টা ফেসে যাবে। এখানে দেখো সুন্দর করে ছোট 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 মানে বুটি বুটি টাইপের দিয়ে একটা বক্স বক্স টাইপের, যাই হোক একটা ডিজাইন করা রয়েছে পুরো অল ওভার মোটিভে। আর তারপরে এই হচ্ছে পিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে এইটা মানে এত কম দামের মধ্যে আমি এত সুন্দর শাড়িটাও পেয়েছি, আর তার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিস পেয়েছি। তো আমি এটা নিয়ে আমার কোনো ইসে নেই, আমি 10-এ 10ই দেবো এটাকে একদম। আমি এখন এগুলো তো কোনো কিছু ভাঁজ করছি না, জাস্ট সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটাও হচ্ছে একটা শাড়ি। এটা কি শাড়ি, কি শাড়ি আমার মনে নেই, যাই হোক শাড়িটার নাম মনে নেই, বাট সিল্ক আর কি। এই হচ্ছে এটা, উপর থেকে আমি তোমাদের দেখিয়ে দিই এরকম দেখতে। এটার প্রাইসটা সব কিছুই তোমরা সাইডে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে শাড়িটা, এই দেখো। মানে তোমরা যারা নেবে তারা চোখ বন্ধ করে নিতে পারো, আমি কোনো ইসে করবো না। এবার হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে জিনিসটা ক্যারি করে। এক একজন বলে যে না আমি হালকা পাতলা শাড়ি পরতে পারবো না বা পরবো না। তো আমার পার্সোনালি আমার অভিজ্ঞতা, আমি এই শাড়িটা খুব ভালো। আমি যদি এটাকে সুন্দর করে একটা ভালো ব্লাউজ দিয়ে সুন্দর করে এটাকে ক্যারি করি, দেখে যে কেউ দেখে ভাবে আমি বেনারসি পরেছি। দেখো শাড়িটা খুব সুন্দর আমার, আর মানে কাপড়ের যে কোয়ালিটিটা সেটাও খুব সফট, আমার খুব পছন্দ হয়েছে এটা। এটার কি কোনো ব্লাউজ পিস আছে আমি দেখছি। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, দেখো আঁচল পোর্শনটা এটা পুরোটা। এটার হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস দিয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজের যে পাড় হাতে লাগানোর জন্য সেটা দিয়েছে, খুব সুন্দর। এটাও গ্লাস হাতা হয়ে যাবে, গ্লাস হাতা দিয়ে বানিয়ে একটু সুন্দর পাড় দিয়ে সেট করে পরলে পরে খুব সুন্দর লাগবে। আমি এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শর্টসে স্টাইল আপ করে, বাট আমি চেষ্টা করব স্টাইল আপটা করব, যে আমি সেটা চেষ্টা করব ব্লাউজ ক্লাউজ বানিয়ে আমি তারপরে স্টাইল আপটা করার। তো যদি আগে করি তাহলে তোমরা অন্যরকম মানে এটার সাথে হয়তো সেম এটার ব্লাউজ পাবে না, অন্যরকম ব্লাউজ পাবে। সেটার সাথে আমি স্টাইল আপ ভিডিও অবশ্যই দেবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা এগুলো নিতে চাও তারা চোখ বন্ধ করে নিতে পারো, আমি এটাকেও টেনে দেবো একদম। আর এই একটা পার্সেল প্যাকেট ছিল যেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করিনি, যেটা আমার আগে আনবক্সিং হয়ে গেছিলো। কারণ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, আমার সাজানোর একটা ইসে ছিল, তো ওই জন্য আমি আগে আনবক্সিং করে নিয়েছিলাম। ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এটা ছিল একটা কম্বো প্যাক, যেখানে বার্থডে রিলেটেড সমস্ত কিছু ছিল। আমাকে দিয়েছিল হচ্ছে একটা নেটের ফ্যাব্রিক 2 মিটার মতো প্রায়। তারপরে দিয়েছিল হচ্ছে একটা হ্যাপি বার্থডে লেখা, তার সাথে একটা সরু একদমই সরু একটা রিবন, যেটা দিয়ে আমি হ্যাঙ্গিং করতে পারবো হ্যাপি বার্থডে লেখাটাকে। তার সাথে দিয়েছিল আমাকে অনেকগুলো 3টে কালারের বেলুনস, ছিল হচ্ছে পেঁয়াজি কালার, হোয়াইট কালার, আর ছিল হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেকগুলো বেলুন ছিল। তার সাথে ছিল হচ্ছে বোথ সাইড সেলোটেপ, আর হচ্ছে বেলুনগুলো হ্যাঙ্গিং করার জন্য একটা প্লাস্টিকের একটা কিছু টাইপের, আর ছিল হচ্ছে ওই লাইট দিয়েছিল। তো এটা নিয়ে টোটাল নিয়ে একটা কম্বো ছিল। প্রাইস তোমরা পাশে দেখতেই পাচ্ছ কত নিয়েছে না নিয়েছে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, এটা ঠিকই। আর কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল বলে আমি কিছু কিছু শর্টস দিচ্ছিলাম। আমি চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও দেওয়ার, প্রত্যেকটা ব্লগেই বলি। হয়তো অনেকেই বলবে যে প্রত্যেকটা ব্লগে একই ভিডিওতে একই কেন কথা বলো। এই কারণেই বলি, কারণ আমি তো দিতে পারি না, আমি জানি। তোমরাও হয়তো চাও যে এরকম ধরনের কিছু ভিডিও, তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমারও ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।